আরো জোরে বলেন আমিন। এতটুকুই জোর। একজনের জন্য দোয়া করবেন। একজন আলেম মানুষ সভাপতি হয়েছে আগের 5 তারিখের আগে। আপনারা জানেন 5 তারিখের আগে যত মদখোর, গাঁজাখোর, ট্যান্ডারু এরা ছিল মাহফিলের সভাপতি। এত আস্তে ঠিক বললে হবে না। আলহামদুলিল্লাহ বলেন। বর্তমান সময়ে প্রায় মাহফিলগুলোতে দেখা যাচ্ছে মাহফিলগুলোর সভাপতি হচ্ছে আলেম মানুষ। আল্লাহু আকবার বলবেন না? তার জন্য প্রাণ খুলে দোয়া করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের সভাপতি মহোদয়কে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আপনাদেরকে আমাকে ভালো রেখেছেন কে? আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সৃজন করেছেন কে? এই জান্নাতের বাগানে রিয়াজুল জান্নায় আসবার বসবার তৌফিক দান করেছেন কে? আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছেন। জিহবার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি প্রয়োগ করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কওলাইন ওয়া সাকালাইন বিশ্বনন্দিত নেতা বিশ্বনন্দিত নবী জনাবে মুহাম্মদুর রাসূল। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করব কোরআন থেকে, আলোচনা করব হাদিস থেকে। এতে দেখা যাবে যে এক শ্রেণীর লোকের শরীরের জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। কিরকম লোক আছে না নাই? যাদের শরীরে কোরআনের আলোচনা শুনলে যাদের শরীর জ্বালাপোড়া করবে, মনে রাখবেন এরা হলো আবু জেহেলের উত্তরসূরি, এরা হলো নমরুদের উত্তরসূরি, এরা ফেরাউনের উত্তরসূরি, এরা বর্তমান সময়ের স্বৈরচারীদের উত্তরসূরি। আর যারা কোরআনের আলোচনা শ্রবণ করলে যাদের মজা লাগবে, তৃপ্তি পাবে, তারা হচ্ছে আবু বকরের উত্তরসূরি, তারা ওমরের উত্তরসূরি, তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি। কথা বলেন ঠিক না বাটে? আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, মজা পাবো, তৃপ্তি পাবো। এক শ্রেণীর লোক রয়েছে যারা কোরআনুল কারীমের আলোচনা শুনলেই যাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? এবং কোরআনুল কারীমের আলোচনাকে স্তব্ধ করে দিতে চায়, এরকম লোক আছে না নাই? যারা কোরআনুল কারীমের আলোচনাকে স্তব্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, এরা হচ্ছে পিতৃমাতৃহীন অবৈধ সন্তান। কারণ কোরআনের আলোচনা শুনলে কোন মুসলমানের বাচ্চা মুসলমান অসন্তুষ্ট হতে পারে না। তবে এদেরকে, যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, এদেরকে ঠিক করার একটা রাস্তা আছে। বলবো মন খারাপ হবে না তো কারো? আসছি যখন বলেই যাবো ইনশাআল্লাহ আজকে। তবে হ্যাঁ, আমার আলোচনা চলাকালীন সময় একটা লোককে উঠতে দেওয়া যাবে না। কি উঠতে দিবেন? যদি উঠতে ধরে বসাবেন, পাঞ্জাবি প্রয়োজন বলে ছিঁড়ে দিবেন, হুজুর কিনে দিবে। অসুবিধা আছে? অসুবিধা নাই। কোরআন বিরোধীদের ঠিক করার একটা রাস্তা, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? এই মসজিদে মুয়াজ্জিন যিনি রয়েছে, ইনি সভাপতি মহোদয়কে বললেন, ও সভাপতি মহোদয়, জ্বালানির জন্য তেল লাগবে। বলছে কতটুক তেল লাগবে? বলছে 5 লিটার তেল লাগবে। তেলের টাকা দিয়ে দিলেন। মুয়াজ্জিন সাহেব তেল কিনতে গেলেন বাজারে তেল কিনে নিয়ে আসলেন। এক চোর দেখলেন তেল কিনতে। এই চোর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে মসজিদের তেল চুরি করব। মসজিদের দিন চুরি হয় না? হয়। আপনাদের এই এলাকা তো হয়? হ্যাঁ, এই এলাকা হয় না, তবে হয়।
অন্য জায়গায় হয়, তারপর স্বীকার করলেন যে হয়। মসজিদের ফ্যান চুরি করে, মোটর চুরি করে, এগুলো চুরি করে। কিন্তু এই চোর দেখলো যে তেল আজকে চুরি করার একটা সুবর্ণ সুযোগ। মুয়াজ্জিন সাহেব তেল মসজিদে রেখে বাড়িতে চলে গেছে। এবার চোর, রাত যখন গভীর হয়ে গেল, চোর মসজিদের ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে একটা মন্ত্র পড়লেন, মন্ত্র পড়ে তেল চুরি করে নিয়ে গেলেন। কি মন্ত্রটা কি জানবেন? বলবো? তারপর চুরি করবেন নাকি? হ্যাঁ, চুরি করার মন্ত্র শিখলে তো অবস্থা খারাপ। এলাকায় চুরি হবে আর হুজুরে দোষ দিবেন নাকি? অভিজ্ঞতা নিবেন। এই চোর চুরি করে নিয়ে গেল, মন্ত্র পড়ে তেল চুরি করে নিয়ে গেল। পরের দিন সকালবেলা এসে দেখে, মুয়াজ্জিন দেখে তেল নাই। হায় হায়, সভাপতিকে কি জবাব দিবে? সভাপতিকে কি বললেন, সভাপতি মহোদয়, মসজিদের তেল তো চুরি হয়ে গেছে। আবার সভাপতি 5 লিটার তেলের টাকা দিলেন, আবার তেল নিয়ে আসলেন। ওই রাত্রেও তেল চুরি করলেন চোর। তৃতীয় দিন এবার মুয়াজ্জিন চিন্তা করলেন যেভাবে হোক চোর ধরতে হবে। সভাপতিকে বললেন, সভাপতি মহোদয়, আবার তেল চুরি হয়ে গেছে, আমাকে এবার চোর ধরার জন্য হলেও তেলটা কিনে দেন। এবার তেল কিনে দিল। তেল এবার মসজিদের মধ্যে রেখে মুয়াজ্জিন আড়ালে লুকিয়ে পড়লেন। এবার চোর বেচারা চুরি করতে এসেছে, তেল নিয়ে মন্ত্রটা পাঠ করতেছে। এবার মন্ত্রটা বলবো? মন্ত্রটা হচ্ছে, চোর বলতেছে, আল্লাহ, মসজিদও তোমার, তেলও তোমার, আল্লাহ আমিও তোমার। আল্লাহ, এই তেল চুরি করাতে তুমি আমার আমল নামায় গুনাহ লিখো না। আল্লাহকে বলেই চুরি করতেছে, আল্লাহ আমার আমল নামায় গুনাহ লিখো না। এবার পাশ থেকে মুয়াজ্জিনের হাতে আছে লাঠি, 2.5 হাতি লাঠি। লাঠি নিয়া এবার চোরকে অ্যাটাক করলেন। ও চোর, তুমি তো চুরি করার মন্ত্র শিখেছ, আমি চোর ঠিক করার মন্ত্র শিখেছি। তুমি যে মন্ত্রটা পড়ছো, শোনো, তেলও আল্লাহর, মসজিদও আল্লাহর, তুমিও আল্লাহর, আর আমার হাতে যে লাঠিটা রয়েছে, এই লাঠিটাও আল্লাহর। এই লাঠি দিয়ে বাড়ি শুরু করে দিয়েছে, এমন মায়ের শুরু করে দিয়েছে। এবার চোর বলছে, ভাইরে, যদি 15 বছর আগে আমি যদি জানতাম, এই মন্ত্রটা যদি আমি জানতাম, আল্লাহর কসম আমি তেল চুরি করতাম না। ও মুসলমানেরা, 15 বছর যারা জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে, জনগণের অর্থ আত্মসাৎ করেছে, এইরকম লাঠি দিয়ে বাড়ি দিলে তারা 15 বছর আগে ভালো হয়ে যেত। কোরআন বিরোধীদের ঠিক করার একটাই মন্ত্র, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আলোচনা শুনবেন, আমল করবেন, আর আমল করার পাশাপাশি তা বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, ঢেলে দিব। কারা কারা, ও মুসলমানের কারা কারা আছো, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছ? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাও। কোরআনের আলো, হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নাবান। আজকে এমন একটা আলোচনা, এমন একটা টপিকস আমি নির্ধারণ করে নিয়েছি। আমি কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি এবং বিষয়ভিত্তিক আলোচনা আমি করি। আমার আলোচনা কি আপনাকে শুনেছেন? কেউ শোনেননি তো? শুনেছেন মানে বাস্তবে শুনেছেন, ইউটিউবে শুনেছেন, আলহামদুলিল্লাহ, তারপর শুনেছেন। আমি কিন্তু কোরআনের আলোচনা করতে গিয়ে একবার নয়, 2 বার নয়, 5 বার আমি জেল খেটেছি, কিন্তু আমি কখনো বাতিলের কাছে মাথা নত করি না। কারণ কোরআনের সৈনিকেরা কখনো মাথা নত করে না। কোরআনের সৈনিকরা জীবন দিয়ে দেয়, বাতিলের কাছে মাথা
করে না। কি করে নাকি? আমরা সেই সময় কথা বলেছি, উন্মুক্ত ভাবে কথা বলেছি, ভয় পাই নাই। বড়জোর তাদের কি শক্তি আছে? ক্রস ফায়ার করে মেরে ফেলা, এইটা শক্তি তো আছে, আর কি আছে? মরা যেহেতু লাগবেই, সিংহের মতো বাঁচতে হবে, সিংহের মতো মারতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কোরআনের পক্ষ অবলম্বন করে মরবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আমি আজকের আলোচনার যে টপিকসটা নির্ধারণ করেছি, এই টপিকসটা কোরআন টু কোরআনের তাফসীর আজকে করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে কোন কোন দলে যোগ দেওয়া হারাম, কোন কোন দল করলে আপনি সরাসরি জাহান্নামে চলে যাবেন। এইটাই হচ্ছে আজকের আলোচনার টপিকস। কেউ মন খারাপ করবেন না? হ্যাঁ, আলোচনা চলবে আজকে ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, কোন দলে আপনি যোগ দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, কোন দলে যোগ দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এক নাম্বার হলো, যে দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়নের কর্মসূচি নাই, ওই দল করা হলো হারাম। যে দলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়নের কর্মসূচি থাকবে না, ওই দল করা যাবে না, ওই দল করা হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন, যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা হলো জালিম। তারা কি? কোরআন অনুযায়ী যারা বিচার করে না, তারা জালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ও মুসলমান, বর্তমানে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমানে কি বিচার ফয়সালা আল্লাহর কোরআন দিয়ে করা হয় নাকি? বিগত বছরগুলোতে 15 বছর থেকে যারা ক্ষমতার মসনদে ছিল, তারা বুঝি কোরআন দিয়া বিচার ফয়সালা করেছিল না, বরং কোরআন ওয়ালাদেরকে ধরে ধরে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তাদেরকে বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখেছে। কথা বলেন ঠিক কিনা? মাইকেলা ভাই, সাউন্ডটা একটু ভালো করে দেন, করে দেন, কথা টানতেছে না তো। শোনেন, মাইক নিবেন ভালো, গানের স্টেজে মাইক দিবে সনসনা মাইক, আর তাফসীর মাহফিলে দিবে একেবারে যেগুলো চলেই না ওই মাইক। এটা করবেন কেন? একটা মাইক খুব গুরুত্বপূর্ণ, প্রতি রাতে কথা বলতে হয় আমাদেরকে, এটা জোরে কথা বলতে হচ্ছে একটু। তাহলে যে দলে আল্লাহর কোরআন নাই, সেই দল করা হারাম। কথা বলেন। তাহলে বিচার বলুন তো, আল্লাহর কোরআন দিয়ে কি এতদিন বিচার হয়েছিল? পার্লামেন্ট চলেছিল, আমাদের বিশেষ করে জজ কোর্ট, নিম্ন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্টগুলোতে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয়েছে? বিচার করা হয় নাই, যার কারণে তারা জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? বিচারের নামে, প্রহসনের নামে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রথমে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যার রায়ে গোটা বাংলাদেশের আপামর তাওহীদি জনতা রাস্তায় নেমেছে, বুক পেতে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। কিন্তু সেই সময়ে প্রমাণ করে দিয়েছে, যারা জালিম স্বৈরাচারী সরকার, তারা কিন্তু ইমানদার লোকদের উপরে অগোচরে, মানে এমন ভাবে গুলিবর্ষণ করেছে,
আমরা দেখেছি অনেকেই শহীদ হয়েছে, কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা হচ্ছে জালিম। তারা কি? জালিম। আর জালিমদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা জালিম এদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না। জালিমদেরকে কে ভালোবাসেন না? আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩ নাম্বার সূরা সূরা আল ইমরানের ৫৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জালিমদেরকে সৎ পথে পরিদর্শন করেন না, প্রদর্শনও করেন না। যারা জালিম, যারা অত্যাচার করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৎ পথে আনেন না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নাম্বার সূরা সূরাতুল বাকারার ২৫৮ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। কথা কার? বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তারা কখনো, জালিমরা কখনো সৎ পথে পরিচালিত হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিমরা সফল কামও হতে পারে না। যারা জালিম এরা কখনো সফল কাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪৩ নম্বর সূরা সূরাতুল যুখরুফের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ৬ নম্বর সূরা নামের ১৩৫ নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ তাআলা বললেন জালিমরা কখনো সফল কাম হয় না। যারা জালিম আপনারা দেখেছেন এরা এত জুলুম করেছে, জুলুম করার পরে দেখেন এমন ভাবে পলায়ন করেছে দেশের লোকেরা পর্যন্ত টের পায় নাই। কথা বলেন। যারা কথা বলবেন না তারা ওই তরিকার লোক। ওই তরিকার লোক এখন সবাই কি পালাইছে? বলেন সবাই পালাইছে? সবাই কিন্তু পালা নাই। বুঝতে হবে এখানেও তারা আছে যারা ঠিক বলবে না। একজন তো বিচার করতে গিয়া, যিনি বিচার করেছে কালামানিক, কলার পাতায় শুয়া ছিল, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিচারক যদি কোরআন দিয়ে বিচার করতো তার এই অবস্থা হইতো? আল্লাহ তাআলা বলেছে, স্পষ্টভাবে বলে দিয়েছে ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। যারা জালিম তারা কখনো সফল কাম হতে পারে না। এই বিচারপতি কিন্তু সফল কাম হতে পারে নাই। শেষ পর্যন্ত তাকে যখন কোর্টে তোলা হয়, বাংলাদেশের তাওহীদি জনতা তার হেড অফ ডিপার্টমেন্টে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে লাঞ্ছিত করে দিয়েছে। এই জন্য যারা জালিম তারা কখনো সফল কাম হতে পারে না। এটা কথা কি আমার নাকি? এটা কি ইসরাফিল আলম হেলালির কথা? এটা কথা কার? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মুসলমান জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪৩ নম্বর সূরা যুখরুফের ৬৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। আল্লাহ তাআলা বললেন জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি বলেন তো? যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে জাহান্নামের আগুনটা মনে হয় আরামদায়ক মনে হয়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা যখন তৈরি করলেন, তৈরি করার পর এই জাহান্নামের আগুনটাকে জাল দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে 1000 বছর জাল দাও। জাহান্নামের ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দিলেন। জাল দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল লাল, আগুনের তাপ বেড়ে গেল। এবার রব্বুল আলামিনের কাছে এসে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, জাহান্নামের আগুনের তাপ বেড়ে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দাও। এবার আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল সাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের তাপ বেড়ে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দিলেন, আগুনের রং হয়ে গেল কালো, জাহান্নামটা উত্তপ্ত হয়ে গেল। ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, জাহান্নাম তো একেবারে কালো কুচকুচ অন্ধকার হয়ে গেছে, এখন আমরা কি করব? এত তাপ, এত তাপ, যার কারণে স্থির থাকা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই অবস্থায় জাহান্নামটাকে রেখে দাও, এই অবস্থায় জাহান্নামটাকে রেখে দাও। জাহান্নাম ওত পেতে রয়েছে শিকারী ধরার জন্য। যারা দুনিয়ার জিন্দেগিতে যারা খারাপ কর্ম করবে, যারা অন্যায় কাজ করবে, যারা জুলুম করবে, নিপীড়ন করবে, নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালাবে, তাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এই কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নামটা কোনো আরামদায়ক জায়গা না। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। যে আগুনের তাপ আমরা দুনিয়ার আগুনের তাপটা সহ্য করতে পারি না, পারি নাকি? জাহান্নামের আগুনের তাপ আমরা কেমনে সহ্য করব একবার চিন্তা করে দেখেন মুসলমান। ও মুসলমান, জাহান্নামের আগুন যেহেতু আমরা সহ্য করতে পারবো না, জাহান্নাম পাপী ব্যক্তিদের জন্য ওত পেতে রয়েছে। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে দলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাই, ওই দলে যোগ দেওয়া যাবে। বলেন যাবে? যেহেতু যোগ দেওয়া যাবে না, যে দলে আল্লাহর কোরআন নাই, ওই দলে যদি আপনারা যোগ দেন তাহলে জাহান্নামী হয়ে যাবেন। এরপরে ওই দলের লোকেরা আবার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালায়।